जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थी, जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी। अम्मा जान खदीजातुल कुबरा रादियाल्लाहु ताआला अन्हा, एमा बुखारी शरीफের হাদিস, পয়গম্বর মা নাই বাবা নাই, কার কাছে নিজের মনের কথা শেয়ার করবে? আম্মা জান খাদিজাতুল কুবরা একমাত্র ব্যক্তি যার কাছে এসে নিজের মনের দুঃখ সুখ গুলো শেয়ার করে। কথা কয় না? যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন লাকাদ খাশিতু আলা নাফস, খাদিজা যেই চাপ আমাকে দিয়েছে আমি বাজবো না। খাদিজা ডাক দিয়া কই কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহু আকবার। এ পয়গম্বর আপনি কি বলেন? কি বলেন? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহর কসম করে আমি খাদিজা বলতে পারি আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমান করবে। আল্লাহ পাক কোরআনে বলেন স্ত্রীদেরকে বানাইছি স্বামীর সান্ত্বনা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি কোনো বিপদে পড়ে যায় স্ত্রীর দায়িত্ব হবে স্বামীকে সান্ত্বনা দেওয়া। কিন্তু আমাগো ম্যাডামরা কিন্তু এরকম না। জানি না আপনাদের ময়মনসিংহের ম্যাডামরা কেমন, ত্রিশালের ম্যাডামরা কেমন, কথা কয় না। আমাদের ম্যাডাম যদি আপনি কোনো মোবাইল হারায়া আয়সা ম্যাডামরে বলেন আজকে তো রাস্তার থেকে মোবাইলটা নিয়ে গেছে ছুঁড়ে, কই তোমার মতো আলা বোলার কাছ থেকে নিবে না তো কার কাছ থেকে নিবে? সান্ত্বনা দিল না, কাটা গায়ে লবণ লাগাইল। পকেট থেকে পকেট মার টাকা নিয়ে গেছে, ম্যাডামরে যদি আয়সা শেয়ার করেন যে আজকে 1000 টাকা নিয়ে গেছে, কই ছিনতাইকারী বহুদিন যাবত তোমারে খুঁজতেছে যে এইরকমের একটা মগা পাওয়া যায় কিনা দেখি। কথা বলেন ঠিক কিনা? এমা না না, স্ত্রী যারা হয় কোরআনে আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন। है आज़म हुसैन अहमद से बाप हंगामाए गिरोदारी हा, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार हाय, इल्म हुनर का गहवारा, तारीख का वो शेह पारा है। अल्लाहु अकबर बोले। बातें सैयदुल अरब वल अजम औलादे रसूल हजरत হুসাইন আহমদ মাদানির নাম শুনলে থরথর করে কাঁপত। কেন? তিনি ছিলেন বাতিলের জন্য তলোয়ার স্বরূপ। কথা বলেন ঠিক না বেটি? আমরা তাদের রুহানি সন্তান। কখনো যদি আমাদের এই প্রিয় মাতৃভূমির উপরে আশপাশের দাদারা, কথা বলেন ঠিক না বেঠে, আশপাশের দাদারা যদি চোখ রাঙ্গায়া তাকায়, সর্বপ্রথম তাদের লাল চোখগুলো যারা খুলে ফেলবে এরা হলো নায়েবে রাসূল হক্কানি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? কাদেরকে তোমরা দেশদ্রোহী কও, কাদেরকে রাজাকার কও, তাদেরকে তোমরা বলো পাকিস্তানে চলে যেতে। বিপদের সময় তো একটা নেতা খেতারে পাওয়া যায় না। সময় যারা মাঠে ময়দানে কাজ করছে এরা হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? দুর্যোগপূর্ণ যখনই কোনো কিছু আসে যারা সবার আগে ময়দানে ঝাঁপিয়ে পড়ে এরা হলো নায়েবে রাসূল ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরাম। ঠিক না বেঠি? কারণ আমাদের জন্ম এই বাংলাদেশে, ঠিক না? এই বাংলাদেশে আমরা বসবাস করি। বিশ্বের কোথাও আমাদের সেকেন্ড হোম নাই। তো আমাদের এই ফাউন্ডেশন খিদমাতুল উম্মাহ, আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন দেশেই যে কোনো দুর্যোগ আসে রুহানি খেদমত তো করেই যাচ্ছেন অবিরাম 24 আওয়ার্স।
তো উলামায়ে কেরামদের জামাত, আয়াম্মা এবং খোতাবাদের জামাত, ইমাম এবং খতিব তাদের জামাত, দেশের যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থার সৃষ্টি হলে সবার আগে যারা লাব্বাইক বলেন এরা হলো নায়েবে রাসূল উলামায়ে কেরাম। কথা কয় না? যেমন আপনারা দেখেছেন রিসেন্টলি ফেনীতে, নোয়াখালীতে, চট্টগ্রামে যে বিশাল বন্যার কবলে দেশ পড়েছিল, ওখানে সবচাইতে বেশি যারা উম্মতের খেদমত করছেন এরা হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কি না? আর খেদমত, মানুষের খেদমত করা, মানুষের পাশে দুর্যোগপূর্ণ অবস্থায় দাঁড়ানো, মানুষের দুঃখে দুঃখিত হওয়া, এটা হলো সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আদ-দারিয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব আর দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাই না? উলামায়ে কেরাম এটার তাফসীরের মধ্যে লিখেন ইল্লা লিয়ারিফুন, আল্লাহকে চেনার জন্য, শুধুই ইবাদতের জন্য আল্লাহ মানব আর দানবকে সৃষ্টি করেন নাই। কারণ আল্লাহর ইবাদত করার জন্য অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ বানাইছেন। ঠিক কিনা বলেন? দর্দ দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था करो बया। কবি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে শুধুই ইবাদতের জন্য বানায় না, আল্লাহ পাক মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের খেদমত করার জন্য, উম্মার খেদমত করার জন্য আল্লাহ পাক মানব আর দানবকে সৃষ্টি করেছেন, মানুষকে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফ খুলে দেখুন, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ের মধ্যে অনেক লম্বা ঘটনা। আল্লাহর হাবিব হেরা গুহা থেকে যখন 5খানা আয়াত নিয়ে আসলেন, এসে যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজারে আমাকে কম্বল দিয়ে জড়ায়া ধরো, লাকাদ খাশিতু আলা নাফসি, এ খাদিজা আমার ভয় হচ্ছে, কাকে দেখলাম এত জোরে চাপ দিল, মনে হয় আমি বাঁচব না। আল্লাহু আকবার। কারণ চাপটা দিয়েছেন সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল আমিন, যার গায়ে তো শক্তি কম ছিল, ঘুমাই গেছে। আমার সাথে একটু কথা না বললে মনে করবো যে আরামের বৃষ্টি পায়া ঘুমাইতেছেন আমাকে লাগাই দিয়া, আর যদি কথা বলেন তার কোনোটাই মনে করতে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বোচ্চ টাইম হলো 12টা, 12টার ভিতরেই সব কমপ্লিট হবে। এর আগে কে কে যাবেন একটু হাত তোলেন তো দেখি। 2-1জন হাত তুলছে। দোয়া করে যাবেন কে কে একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর। ময়মনসিংহের মানুষের আওয়াজ কিন্তু এত ছোট হয় না, এটা মর্দে মুজাহিদ। আরো জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। হাত নামান, আল্লাহ হাত কবুল করো। এখন কিন্তু মুসলধার বৃষ্টি হলো যাও জীবন, কারণ ওয়াদা করছে। আর ওয়াদা যারা রক্ষা করে না এরা ফার্স্ট ক্লাস মুসলমান। হ্যাঁ, কি বলে এদেরকে? আর মুনাফিক তো জান্নাতুল ফেরদাউসে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচের তবকায় মুনাফিকরা যাবে। আমরা কি জাহান্নামে যাইতে আসছি না জান্নাতে? আরো জোরে বলতে হবে কোথায়? জান্নাতে যাওয়ার জন্য। সুতরাং ওয়াদার খেলাফ করা যাবে না। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলুন। আল্লাহর হাবিব হযরতে জিবরাইল আমিন চাপ দিয়েছেন। জিবরাইল আমিনের গায়ে 600 পর ছিল। ও ভাই, একটা পর দিয়ে যদি পৃথিবীর মধ্যে আঘাত করে
আঘাত করতে দেরি হবে, গোটা পৃথিবী উলট পালট হতে দেরি হবে না। শক্তি তো আমাদের মতোই ছিল, তা কয় না। আল্লাহ পাক হযরত জিবরাইলকে এমন শক্তি দিয়েছেন, হযরত জিবরাইল সিনার সঙ্গে সিনা লাগাইয়া আল্লাহর হাবিবকে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিব জবাব দিলেন, মা আনা বিকারিন। এ ভাই কি করে পড়ব, আমি তো কোনো টিচারের কাছে অক্ষর জ্ঞান অর্জন করি নাই। আবার চাপ দিলেন, সেই একই জবাব। তৃতীয়বার চাপ দিয়া বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পড়া শুরু করে দিলেন, কিন্তু চাপ যে দিছে এটা আর সহ্য করতে পারি নাই। যাকে চাপ দিছে তার গায়ে কি শক্তি কম না বেশি? কতজনের? জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল আমার নবীর গায়ে। আরো তো আসছে সুবহানাল্লাহ কম। এক একজন জান্নাতি যুবকের গায়ে পৃথিবীর 100 যুবকের শক্তি। সেই হিসাবে আল্লাহ নবীর গায়ে 4000 যুবকের শক্তি ছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে আছে তো? আল্লাহর নবী এতগুলো যুবকের শক্তি যার গায়ে আছে, আম্মা জানের কাছে এসে বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। এখানে একটা মজার কথা কই, মনে রাখেন। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত নাজমুল হাসানের মতো, নাজমুল সাকিবের মতো যারা ভালো ভালো হাফেজ জিজ্ঞাসা করে দেখেন যে কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত একটা আয়াত দেখাইতে পারবেন না যেখানে আল্লাহ পাক তার নবীকে নাম নিয়ে ডাক দিছে। কথা কয় না? সব নবীদেরকে আল্লাহর নাম নিয়ে ডাক দিছেন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ওয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين. কোরআনে আছে না নাই? সব নবীদেরকে আল্লাহ নাম নিয়ে ডাক দেয়, কিন্তু কোথাও নাই আল্লাহ তার নবীকে বলছেন ইয়া মুহাম্মদ। চ্যালেঞ্জ, কোথাও আপনি পাবেন না আল্লাহ নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন, নবী বলে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গাতে আল্লাহ পাক তার হাবিবকে নাম নিয়ে ডাক দেন না। কারণ সংসারের যারা, পরিবারের যারা আদরের সন্তান হয় তার নাম থাকে 10 থেকে 12টা। কেউ কয় ওগো আমার ময়না পাখি, কেউ কেউ ওগো আমার তুতা পাখি, কেউ ডাক দে ওগো আমার উমুক। কথা বলেন ঠিক কিনা? এটা বোঝা গেল সন্তানটা সংসারের মধ্যে বড় আদরের। আল্লাহ ডাক দেখায় সবাইকে আমি নবী বানাইছি, কিন্তু হাবিবুল্লাহ কাউকে বানাই নাই। কথা কয় না? ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নজিউল্লাহ, ইউসুফ নবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহর নবী বলেন আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা। আপনারা অবাক হবেন, উলামায়ে কেরাম জানেন হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য। খলিল প্রস্তাব দেয় আল্লাহ
আমাকে কি আপনার দোস্ত বানানো যায় না? আর হাবিবরে আল্লাহ প্রস্তাব দে, আমি আপনাকে বন্ধু বানাইলাম। মুসা কালিমুল্লাহ সমুদ্রের পাড়ে গিয়ে বলে, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কালিমুল্লাহর বক্তব্য। না না, তোমরা টেনশন কইরো না, আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে আছে। কিন্তু হাবিবুল্লাহ গারে সৌরের মধ্যে দুশ্মনরা যখন ফন্নে কায়াফাকে অনুসরণ করে, গারে সৌরের মাথায় যখন পৌঁছে গেল, হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যদি একবার নিচের দিকে তাকায় তাইলেই আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব হযরতে আবু বকরের সিনার মধ্যে হাত মোবারক রেখে গায়, আবু বকর, তুমি কি মনে করছো আমরা দুইজন আর কেউ নাই? আরো জোরে কন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আল্লাহু আকবার। লা তাহজান আবু বকর, হে আবু বকর, না না, গারে সৌরের মধ্যে নিজের থেকে আত্মগোপন করি না, মালিকের ইশারায় আত্মগোপন করছি। সুতরাং আমরা দুইজন নয়, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ বলেন। দুইটা বাক্যের মধ্যে উলামায়ে কেরাম বুঝবেন, আগের বাক্যের মধ্যে ইন্না মাইয়া রব্বি, মাইয়া আগে নিয়ে আসছে, রব্বি পরে নিয়ে আসছে মুসা কালিমুল্লাহ। আর হাবিবুল্লাহ কয় ইন্নাল্লাহ মা'ানা। আকাশ পাতাল ডিফারেন্স। নবীর আল্লাহর কাছে দরখাস্ত করে করে জান্নাত চাইছে, আরো অনেক কিছু চাইছে, আর আল্লাহ কয় হাবিব আমার, না না, আমি কোন সিদ্ধান্ত আপনার সম্মতি ছাড়া দেই নাই। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি যে কিবলা চান, আপনার সন্তুষ্টি অনুযায়ী বাইতুল মুকাদ্দাসকে বাদ দিয়া আবার বাইতুল্লাহকে আপনার কিবলা বানাই দিলাম। কথা বলেন ঠিক কি না? হযরতে হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, উতিয়া শাতরুল হুসান, ইউসুফ নবীকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন। তার সৌন্দর্য দেখে মিশরের নারীরা শুধু আঙ্গুল কাটছে, আর আপনার সৌন্দর্য দেখে গোটা পৃথিবীর মানুষ গলা কাটাইছে। জামালে হুসনি ইউসুফ পর ফকত আশিক जुलैखा थी, जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी। আপনার সৌন্দর্য চেহারা দেখে গোটা বিশ্বের মানুষ, আপনি যখন হাইয়া আলাল জিহাদ ডাক দিয়েছেন, কে আছো সে বীর, আয় ছোটে আয় খোদার পথে জীবন বিলায়। আসো, কেউ জিহাদের আজান হয়েছে, আসো। একটা আজান দে মসজিদ থেকে মুয়াজ্জিন, আর একটা আজান যে জিহাদের ময়দানে জিহাদের আজান। সুবহানাল্লাহ বলে। মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, আর জিহাদের মুয়াজ্জিন বলে হাইয়া আলাল জিহাদ। সুবহানাল্লাহ বলেন। মসজিদের মুয়াজ্জিন বলেন হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোমার দুনিয়াতেও সফল কাম, তুমি দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। জিহাদের মুয়াজ্জিন কয় শুধু সফল কাম নয়, তোমারে আল্লাহ জান্নাতের কোনো কামরা দিবে না, তাসরাহু ফিল জান্নাতি হাইসু শাআ। তোমাকে আল্লাহ জান্নাতের সব জায়গাতে বিচরণ করার অর্ডার দিবেন। আল্লাহু আকবার।
ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কয়, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে এদেরকে কিন্তু মৃত্যু কয় না, সাবধান, হুঁশিয়ার, এরা জিন্দা। সুবহানাল্লাহ। এরা জান্নাতের মধ্যে বিচরণ করে। তো দুইটাই আযান, এক আযান মসজিদের দিকে নিয়ে যায়, আরেকটা আযান জিহাদের ময়দানে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन मुल्ला के अदावार मुजाहिद के अदावार परवाज है दोनों का घर एक फिजा में परवाज है दोनों का घर एक फिजा में किर्गिज का जहावार है शाही का जहावार। দুইটাই আকাশে উড়াল দেয়। বাস পাখির উড়াল দেওয়া আর শকুনের উড়াল দেওয়া এক নয়। কথা বলেন ঠিক কিনা? হযরত হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার মতো এত সুন্দর করে কোন এত সুন্দর মানুষকে পৃথিবীর কেউ দেখে না, আর কোনো মা এত সুন্দর সন্তান জন্ম দিতে পারে না। ও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসে খতনা করেছেন, আর পৃথিবীর কোনো মানুষ যেন আপনার লজ্জাস্থানে হাত দিতে না পারে, তাই আল্লাহ কুদরতি ভাবে খতনা করায় আপনাকে দুনিয়াতে পাঠাইছে। আর জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমি যখন মুহাম্মদকে দুধ পান করানোর জন্য নিয়ে গেলাম, তারিখের কিতাব খুলে দেখুন আম্মা জান কয়, মুহাম্মদকে শোয়াইয়া তার লজ্জাস্থানের মধ্যে যখন আমি কাপড় দিয়ে দিতাম, আল্লাহর কসম রে, ওই কাপড়টা যখন নড়াচড়া করার কারণে সরে যাইত, আমি দেখতাম আসমান থেকে কালো হাত এসে আবার সেটা দিয়ে দিত। কি মনে করছে? وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। ও পয়গম্বর, সবাইকে আল্লাহ তার ইচ্ছা মতো বানাইছেন, আর আপনাকে বানানোর সময় আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে বানাইছেন। আস্তে সুবহানাল্লাহ কোন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে আছে তো? আল্লাহ পাক বলেন, না না, আমার হাবিব বড় পেয়ারা, আমার হাবিব বড় আমার কাছে প্রিয়, তাই কোথাও কোরআনে কারীমে আমার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই, বরং আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আদরের শব্দ দিয়া ডাক দিয়ে কখনো বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এ কম্বলওয়ালা মুজাম্মিল মালিক কম্বলওয়ালা। এরপরে সূরা আল্লাহ কই ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও চাদরওয়ালা ওঠেন, সুবহানাল্লাহ বলেন। আবার কখন আল্লাহ ডাক ডাক ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন বলে ডাক দে, সুবহানাল্লাহ। আবার কখন আল্লাহ কয় তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান
খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা তানায়াতু তাহা ওয়া ইয়াসিন বাসাস তুরাইজে লাউলা ওয়া তামকিন বাসাস তানায়াতু তাহা ওয়া ইয়াসিন বাসাস। আল্লাহ কখনো তার পয়গম্বরকে নাম নিয়ে ডাক দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। কি বুঝেন? কত তফাৎ দেখেন। আল্লাহর হাবিব একদিন বাইরে সাহাবায়ে কেরামদেরকে দেখেন তাওরাতের নুসখাগুলো পড়তেছে, চেহারা মুবারক লাল হয়ে গেছে। হযরত উমর যখন আল্লাহর হাবিব রাগ হয়ে যাইতেন তখন তাদের কাছে একটা মন্ত্র ছিল রাগ থামানোর। মন্ত্রটা ছিল রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটা পড়ার সাথে সাথে নবীর রাগ থেমে গেল আর বলে, হে ওমর কি পড়তেছিল? কয় হুজুর তাওরাতের একটা কপি পড়তেছিল। আল্লাহর নবী ডাক দিয়া কইল, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। তাওরাতওয়ালা জিন্দা থাকলে আমার অনুসরণ করা ছাড়া বিকল্প থাকতো। আর জোরে কোন সুবহানাল্লাহ। কার তুমি তাওরাত পড়ো? খুব তাওরাতওয়ালা মুসা কালিমুল্লাহ যদি জিন্দা থাকতো আমার ইত্তিবা করা ছাড়া তার কোনো বিকল্প থাকতো না। সুবহানাল্লাহ বলেন। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমাম हर इल्म अमल रातु मदारी व मुदीरी एकता की बुअद मरकज हर दायरा एकता तमरकज आलम तुई बेमिथलो नजीरी आदम बसफे मिहशर दुर्रियत आदम आदम बसफे मिहशर दुर्रियत आदम दर जिल्ले लिवायत के इमामी व अमीरी লিওয়াউল হামদ কিয়ামতের কঠিন ময়দানের পতাকা থাকবে আমার হাতে। আদম থেকে নিয়ে সমস্ত নবীরা আমার পতাকার নিচে সব বন্দী হয়ে বসা থাকবে, কারো কোনো সাউন্ড করার পারমিশন থাকবে। কি মনে করছো? আল্লাহর হাবিব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, মনে আছে তো না ভুলে গেছেন? মুক্তাদা খবর ঠিক না থাকলে কিন্তু কথা বুঝবেন না। আবার জিজ্ঞাসা না হুজুর মুক্তাদা কোন জঙ্গলে বসবাস করে, এটা ওলামায়ে কেরাম বুঝবো। আগা মাথা যদি ঠিক না থাকে তাহলে কথা বোঝা যাবে না, ঠিক কিনা বলুন? আল্লাহর হাবিব বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়া ধরো, গায়ে জ্বর আসছে, প্রচুর পরিমাণ জ্বর আসছে। লাকাদ খাশিতু আলা নাফসি খাদিজা রে, আমার মনে হয় আমি আর বাঁচব না। আল্লাহু আকবার বলেন। চাপটা কি ছোট না বড়? কথা কয় না। এবার শুনেন, হে মা বোনেরা ভালো করে শুনে রাখেন। আমি অনেক বয়ানে বলি, আমাদের ম্যাডামরা তো বয়ান ভালো করে শুনে না, আইলে গল্প শুরু করে, ভাবি আপনার বাসায় আজকে কি পাকাইছেন? হ্যাঁ এসে ওয়াজ শুনতে এসে ভাবির জিগায় কি পাকাইছেন? আমার বাসায় তো আজকে ইলিশ মাছ পাকাইছে। আরে কয়েন না, ইলিশ মাছ যে কতদিন ধরে বলতেছি হানে না। কথা বলেন ঠিক কিনা? আয়সা ওই পাক শাকের গল্প শুরু করেন না, কোরআনের মাহফিলে আয়সা কিছু কথা শুনেন। আল্লাহ পাক কোরআনে বলেন স্ত্রীদেরকে বানাইছি স্বামীর সান্ত্বনা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি কোনো বিপদে পড়ে যায় স্ত্রীর দায়িত্ব হবে স্বামীকে সান্ত্বনা দেওয়া। কিন্তু আমাগো ম্যাডামরা কিন্তু এরকম না। জানি না আপনাদের ময়মনসিংহের ম্যাডামরা কেমন, ত্রিশালের ম্যাডামরা কেমন? কথা কয় না। আমাদের ম্যাডাম যদি আপনি কোনো মোবাইল হারায়া আয়সা ম্যাডামরে বলেন আজকে তো রাস্তার থেকে মোবাইলটা নিয়ে গেছে ছুঁড়ে, কই তোমার মতো আলা বলার কাছ থেকে নিবে না তো কার কাছ থেকে নিবে? সান্ত্বনা দিল না, কাটা গায়ে লবণ লাগাইল। কথা কয় না। আপনাদের ম্যাডামরা কয় না, এরা আবার পরে কালকে বিরোধিতা করবে যে এই মৌলভী সাহেব তো শুধু আমাদের বিরোধিতা করে গেছে। কয় না? কয় না যে তুমি কেন মোবাইলটা সাবধানে রাখলা না? আর কারো মোবাইল নাই, তোমারটা নাই কেন? তুমি একটা আলাবুলা। কথা বলেন ঠিক কিনা? পকেট থেকে পকেট মার টাকা নিয়ে গেছে। ম্যাডাম রে যদি আইসা শেয়ার করেন যে আজকে 1000 টাকা নিয়ে গেছে, কই ছিনতাইকারী বহুদিন যাবত তোমারে খুঁজতেছে যে এই রকমের একটা মগা পাওয়া যায় কিনা দেখি। কথা বলেন ঠিক কিনা?
এমা না না, স্ত্রী যারা হয়, কোরআনে আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ কয় তোমাদের স্ত্রীদেরকে বানাইছি, তোমরা যদি বিপদে পড়ো, বাহিরে থাকো, কোনো পেরেশানিতে থাকো, ঘরে আসলে সান্ত্বনা দেবে। আর লিতাসকুনু ইলাইহা, আর ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এটা হবে স্ত্রীদের গুণ। আরে আপনি যে কি পেরেশানি করতেছেন, কত মোবাইল আসবে আর যাবে, আপনার গায়ে যে কোনো টাচ করা নাই, শুকরিয়া আদায় করেন, 2 রাকাত নামাজ আদায় করেন, মোবাইল কতটা আসবে আর যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা হবে সান্ত্বনার বাণী। পকেট থেকে 1000 টাকা নিয়ে গেছে, চাকুটা যদি আপনার গায়ে লাগাইতো, টাকার উপর দিয়ে গেছে, এরকম কত হাজার হাজার টাকা আমাদের ঘরের আসবে, বাদ দেন তো। কথা বলেন ঠিক কিনা? আর আইসি বলি কি কয়, তোমার মতো মগা চৌধুরীর কাছ থেকে টাকা নেবে না তো কার কাছ থেকে নেবে? কথা বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমা বুখারী শরীফের হাদিস, পয়গম্বর মা নাই বাবা নাই, কার কাছে নিজের মনের কথা শেয়ার করবে? আম্মা জান খাদিজাতুল কুবরা একমাত্র ব্যক্তি যার কাছে সে নিজের মনের দুঃখ সুখ গুলো শেয়ার করে। কথা কয় না? যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন লাকাদ খাশিতু আলা নাফস, খাদিজা যেই চাপ আমাকে দিয়েছে আমি বাঁচব না। খাদিজা ডাক দিয়া কই কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহু আকবার। এ পয়গম্বর আপনি কি বলেন? কি বলেন? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে আমি খাদিজা বলতে পারি আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমান করবেন। সুবহানাল্লাহ। কোন সান্ত্বনা দিছে না কাটা গায়ে লবণ লাগাইছে? সান্ত্বনা। এরপরে কি কই দেখেন, আমি কেন এত শক্তিশালী ভাবে, এত শক্ত করে কেন বললাম ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়িফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। এ পয়গম্বর আপনার মধ্যে যে গুণগুলো আছে গো পয়গম্বর, আপনি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন। সুবহানাল্লাহ। আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি গরিব মানুষের খেদমত করেন, রোগীদের খেদমত করেন, মেহমান আসলে আপনি মেহমানদারি করেন। সুতরাং এই খেদমতের মাদ্দা যার মধ্যে আছে, আমার মনে কয় না না তাকে আল্লাহ কোনো দিন অপমান করবে না। কি বুঝলেন? খিদমাতুল উম্মাহ, দর্দ দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था करो बया। যে ফেরেশতারা আল্লাহ রুকুর জন্য বানাইছেন আজীবন রুকুতে পড়ে থাকবে, যেই ফেরেশতা সিজদার জন্য বানাইছেন সিজদায় পড়ে থাকবে, দাঁড়ানো আছে দাঁড়ানোতে থাকবে, বসা আছে বসার মধ্যে থাকবে, তাদের কোনো ক্লান্তি নাই, কোনো খাওয়া দাওয়া নাই, শ্বশুর বাড়িতে বেড়ানো নাই। কথা কয় না? যা অর্ডার তাই বাস্তবায়ন। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যা অর্ডার তাই বাস্তবায়ন করবে। সুতরাং আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতার কোনো অভাব নাই। কথা কয় না? তাইলে আমাদেরকে আল্লাহ শুধুই ইবাদতের জন্য বানায় না, খিদমাতুল উম্মাহ জাতির খেদমত করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। তা বলেন। এই জন্য আমি অনেক বয়ানে বলি, দেশের যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় সবার আগে যারা ময়দানে যায় এরা আর কেউ নয়, এরা হলো হক্কানি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এরা হলো নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া। করোনার সময় কোন নেতা খেতারে খুঁজে পাওয়া যায়?
কথা কয় না। সব নেতাকে তারা কোথায় ঢুকছে? ক্লাসরুমে ঢুকছে, ভার্চুয়ালে কথা কয়, 10-15টা মাস্ক লাগাইছে, হ্যান্ড গ্লাভস, এরপরে পিপিএ নিরাপত্তা টুপি, পোশাক দিয়া ডাইকা রয়েছি, করোনা যেন আমার কাছে না আসতে পারে। আর যত বেশি করোনা আক্রান্ত হয়েছে ওইগুলো যারা পোশাক পরছে হেডেরই ধরছে। কথা কয় না। গ্লাসের ভিতরে ঢুকে রয়েছি, করোনা যায়, কয় স্যার আসসালামু আলাইকুম। বাবা তুমি কে? কই স্যার যার ভয়ে আপনি গ্লাসে ঢুকছেন আমি সে। কথা কয়। কি বলেন? করোনার সময় যারা মারা গেছে, সাধারণ মানুষ কম মারা গেছে, ভিআইপি গুলো বেশি মরছে। কথা কয় না। নিরাপদ দূরত্ব বজায় রাখবে, ডিস্টেন্স বজায় রাখতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, যেন করোনার বাবারও ক্ষমতা না হয়। আর এডিরই করোনা যায়, কই স্যার আপনার সাথে দেখা করতে এসেছি। কথা কয়। ভিআইপি পার্সন কয় গ্লাসের ভিতরে তুই আসলে কেমন করে? স্যার আমার তো বেশি জায়গা লাগে না, আপনাদের গ্লাস ফিটিং করতে গিয়ে স্ক্রু ঢুকাইছেন, সাইড দিয়ে চলে আসছি। কথা কয় না। ওলামায়ে কেরাম নায়েবে রাসূল যারা ছিল তারা না করোনার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিককে। আরো জোরে বলতে হবে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ যদি কাউকে চায় গদিতে বসায়, কাউকে চাইলে গদির থেকে টেনে হেসড়ে নামায়। কথা কয় না। মালিক কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ঠিক না বেঠিক? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ করতে পারে কে? আরো জোরে বলতে হবে কে? এই বিশ্বাস থাকতে হবে। নমরুদের মতো এত বড় বিশাল শক্তিশালী পার ল্যাংড়া মশা দিয়া সাইজ করছে। প্রতিবন্ধী মশা রাগামারা বাজার থেকে ত্রিশাল যাবে, মাঝখানে সিএনজি অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে গেছে। কথা কয় না। পঙ্গু হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তার কয় সাহেব বাকি জীবনটা কেস দিয়া চলতে হবে, আপনার হাত পাও লাগানো যাইব। এই মশা আল্লাহরে কয় আল্লাহ আমি তো দৌড়ায় গিয়া কাউকে ধরতে পারবো না, ওই যে বড় সাপ বসা রয়েছে হেরে যায় ধরি। কথা কয় না। সুজা মশা গিয়ে নাক দিয়ে নমরুদ্দার ইন্টারন্যাশনাল হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? এই হারামজাদা আর মগজের মধ্যে মশা ঢুইকা এখন কামড়ায়। হারামজাদা হাত দিয়া থাফড়ায় কাম হয় না। একজন খাট্টা জোয়ান মানুষের বেতন দিয়া রাখছে, কইছে তোর ডিউটি আর চাকরি হলো শুধু জুতা দিয়া আমার মাথায় পিটাইবি। কথা কয় না। কি দিয়া? তোর থাকা খাওয়া বেতন বোনা সব আমার, স্যার আমার ডিউটি কো শুধু জুতা দিয়া মাথায় পিটাইবে। ব্যবস্থাটা কে করছে? আরো জোরে বলুন কে করছে? আল্লাহর কসম করে বলে যায় এটা শুধু নমরুদ নয়, পৃথিবীর মধ্যেই যারাই কোরআনের বিরোধিতা করবে, যারাই ইসলামের বিরোধিতা করবে, যারা আলেম ওলামার বিরোধিতা করবে, তাদের কপালে জুতা ছাড়া কোনো বিকল্প না। ঠিক কিনা বলেন? কারণ জুতা এদের জন্য অবধারিত। সারা বিশ্বের মোড়ল আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ গালের মধ্যে জুতা দিছে না দিছে না? এই জুতা কে খাওয়াইছে? এরকম ভাবে শুধু এই ইতিহাস একজনের জন্য নয়। আমার ভাইরা এখন মশা কামড়ায়, নমরুদ একদিন ধমক দেয়া কয় কিরে বেতন দিয়ে আমি থাকা খাওয়া আমার দরকার লাগলে 2 প্লেট বেশি খাইবি। পিটনটা আসতে দেশ কাজ জুড়ে দিতে পারিস না। হ্যাঁ কই তোমার পিটাই আমি আর আমার হাত অবশ করে ফেলাইব না। দোকানে অর্ডার দিছে ভাই জাপানি সুল দিয়ে 1 জোড়া জুতা বানাইবেন যেন শক্তিশালী হয়। যা করে আল্লাহ একদিনে এমন মারা মারবো জীবনে যেন আর মারার দরকার না হয়। কথা বলেন ঠিক? সাইজ করছেন কে? ফেরাউন লৌহি সাগর
নীল সাগরের কাছে গিয়া গো আলাইসালি মুলকু মিসরা ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। এই সাগর আমার অর্ডার মতো চলে, নীল সাগর আমার অর্ডার মতো চলে, তোরা কি আমারে চিনিস না? আমি কত বড় বাহাদুর। আল্লাহ কয় যে সাগর তোর অর্ডার মতো চলে সেই সাগরে আমি অর্ডার দিছি তোরে পানির চুবাইব, পানি চুবাবে। পানিতে চুবাই মারছে না? আরে বুঝতেছেন আমার কথা? কষ্ট বেশ হইতেছে তাই না? 12টার ভিতরেই দেওয়া হবে। যতই মনে করেন যে আলোচনা লম্বাও, কিন্তু ওখানে হাত ব্রেক ধরবো। কি ধরবো? যেন তাড়াতাড়ি ওখানে শেষ হয় ইনশা। ইতিহাস একদিনে খাদেমে মারছে জুতা দিয়া, সু করে সেনাবাহিনী বাইরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেনাবাহিনী যায় আর কয় আমার কাম সাইরা, তোমারে দিলাম সাইরা। কথা কয় না। মালিককে ফেরাউন্ডে ডুবাইছে কে? নমরুদ্দারে জুতার পিঠা খাওয়াইছে কে? আবু জাহেল্লারে দুই পিচ্ছি দিয়া মারাইছে কে? কথা বলেন। এরপরও যদি টনক না নড়ে, মালিকের সাথে যদি গাদ্দারি করে, তাহলে বুঝতে হবে এর কপালে হেদায়েত না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, তাই আল্লাহর হাবিবকে আম্মা জান ডাক দিয়া বলে, না না আপনি টেনশন করবেন না, আমার মনে কয় আপনার মতো মহামানবকে আল্লাহ অপমান করবেন না। ঠিক না বেঠিক? ওলামায়ে কেরাম আল্লাহ কি বিশ্বাস করে, নবীর হাদিস কি বিশ্বাস করে? ওলামায়ে কেরাম একবারে টপ অফ দা কান্ট্রি, যখন পরিপূর্ণ করোনার এলান চলতেছে, করোনার অ্যাডভার্টাইজ চলতেছে, এমন সময় ওলামায়ে কেরামের একদল কাফনের কাপড় পরে মহল্লায় যায় বলে, আচনি কেউ করোনাতে আক্রান্ত হয়েছ, অ্যাম্বুলেন্স নিয়ে আসছি তোমাদের সেবা দেওয়ার জন্য। আর জোরে সুবহানাল্লাহ। যেই সময়ে বাবা মারা গেলে ছেলে তার কাছে যায় না, কারণ হেও করোনায় আক্রান্ত হয়ে যাবে। আর যেই সময়ে হলুদ সাংবাদিকরা লেখালেখি শুরু করছিল, ও ভাই করোনায় যদি কেউ মারা যায় তাহলে আউলটিয়া কবরস্থানে তাকে কবর দিয়েন না। কি করতে হইব? কোতারে আগুন দিয়া পুড়াই দিয়ে। নাউজুবিল্লাহ। আরো একটু আসতে কন। তখন ওই সাংবাদিক, হলুদ সাংবাদিক গুলোরে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন সমস্যা কি গো ভাই? করোনা এত পাওয়ারফুল রোগ, এত পাওয়ারফুল মহামারী, যদি করোনা আক্রান্ত মানুষগুলোরে, করোনায় যারা মারা গেছে কবরস্থানে দাফন করেন, আগে যারা মারা গেছে হেরাও করোনায় আক্রান্ত হয়ে যাবে। যারা করোনা ছাড়া মারা গেছে ওরাও কি করোনাতে? কথা কোন ঠিক কিনা? ওই সময়ে নায়েবে রাসূল যারা, উলামায়ে কেরাম যারা, দেওবন্দের ওয়ারিস যারা, এরা এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় কয়, কে আছো করোনায় আক্রান্ত হয়েছ, তোমাদের সেবা দেওয়ার জন্য আমরা আসলাম, মারা গেলে দাফন করার জন্য আসলাম। কারণ আমরা ওই জাতির সন্তান যারা উম্মতের খেদমতের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुलजुम इरफा फैलेगा। अरे আমাদের আকাবের তো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ফকিহুন নাস হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुलजुम इरफा फैलेगा, ये शजरे तैयब फैला है, ये शजरे तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा।
तारीख का वो शेह पारा है हर फूल हाय के शोला है हर शर्वाया में नारा है अल्लाह अकबर है आज़िम हुसैन हमद से बपा हंगामाए गिरोदारिहा अल्लाह अकबर बोले शाइखुल अरब वल अजम औलाद रसूल हजरत हुसैन अहमद মাদানীর রূহানী সন্তান কথা বলেন ঠিক কিনা যে হুসাইন আহমদ মাদানী তার উস্তাদ শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি ইংরেজরা যখন তাকে মাল্টার কারাগারে নিয়ে যায় মাদানী কয় আমারে নিয়ে যাও সুবহানাল্লাহ বলে ইংরেজের পুলিশরা কয় তোমার নামে ওয়ারেন্ট নাই তুমি তো আসামি নয় কেন তোমাকে নিবে গো উস্তাদের খেদমতের জন্য সুবহানাল্লাহ কয় না 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 ওয়ারেন্ট ছাড়া কোনো আসামি নেই না আল্লাহু আকবার বলে এই কথা বলে জাহাজ ছেড়ে দিয়েছে মাল্টার দ্বীপে হযরত শাইখুল হিন্দকে বন্দী করে রাখবে ছাত্র কয় না না উস্তাদকে নিয়ে যাবেন আমি ছাত্র বসে থাকবো না যদি নিয়ে যাও সমুদ্রে ঝাঁপ দিলাম সুবহানাল্লাহ রাস্তে গন না যদি নিয়ে যাও সমুদ্রে ঝাঁপ দিলাম তখন নাবিকরা সমুদ্রের ওই জাহাজের যারা ছিল তারা টেনে উঠাইছে হাইরে মারা যাবে মাল্টার দ্বীপে গিয়ে উস্তাদ কান্দে রমজান চলে আসছে কান্দে ছাত্র কই উস্তাদ কেন কান্দেন কই বাবা জেলে আসছি সেজন্য কান্দি না কষ্ট হইতেছে সেজন্য কান্দি না আমার জীবনে কোনোদিন খাতমে তারাবি মিস হয় নাই জীবনে যেদিন থেকে বুঝ আসছে সেদিন থেকে আমার খাতমে তারাবি মিস হয় না দ্বীপে কে খাতমে তারাবি পড়াবে আমার জীবনের একটা মাস একটা বছর খাতমে তারাবি থেকে মাহরুম হয়ে যাব এই ব্যথাই কাঁদতেছে ছাত্র ডাক দেয় না না কোনো টেনশনের কারণ নাই আপনি দোয়া করবেন আপনার ছাত্র হুসাইন প্রতিদিন এক পারা করে মুখস্থ করে তারাবি পড়াই দিবে আরো আস্তে সুবহানাল্লাহ বলেন হে আযিম হুসাইন হামদ সে বাপ हंगामाए गिरोदारिहा शाखों की लचक बन जाती है शाखों की लचक बन जाती है बातिल के लिए तलवार हाय इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है अल्लाहु अकबर बोले बातें सैयदुल अरब वल अजम औलाद रसूल हजरत हुसैन अहमद মাদানীর নাম শুনলে থরথর করে কাঁপত কেন তিনি ছিলেন বাতিলের জন্য তলোয়ার স্বরূপ কথা বলেন ঠিক না বেটি আমরা তাদের রূহানী সন্তান কখনো যদি আমাদের এই প্রিয় মাতৃভূমির উপরে আশপাশের দাদারা কথা বলেন ঠিক না বেঠে আশপাশের দাদারা যদি চোখ রাঙ্গায়া তাকায় সর্বপ্রথম তাদের লাল চোখগুলো যারা খুলে ফেলবে এরা হলো নায়েবে রাসূল হক্কানে উলামায়ে কেরাম কথা বলেন ঠিক কিনা কাদেরকে তোমরা দেশদ্রোহী কও কাদেরকে রাজাকার কও তাদেরকে তোমরা বলো পাকিস্তানে চলে যেতে বিপদের সময় তো একটা নেতা খেতারে পাওয়া যায় না সময় যারা মাঠে ময়দানে কাজ করছে এরা হলো উলামায়ে কেরাম কথা বলেন ঠিক কিনা দুর্যোগপূর্ণ যখনই কোনো কিছু আসে যারা সবার আগে ময়দানে ঝাঁপিয়ে পড়ে এরা হলো নায়েবে রাসূল ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরাম ঠিক না বেঠি কারণ আমাদের জন্ম এই বাংলাদেশে ঠিক না এই বাংলাদেশে আমরা বসবাস করি বিশ্বের কোথাও আমাদের সেকেন্ড হোম নাই দ্বিতীয় কোনো বাড়ি নাই
বিশ্বের সুইস ব্যাংকে আমাদের 1.5 টাকাও নাই। আর যারা বড় বড় কথা কয়, লাফালাফি করে, ওদের সেকেন্ড হোম আছে। সমস্যা হইলে উড়াল দিয়ে চলে যাবে। দেশের জন্য এদের মায়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এদেশে জন্মাইছে, এদেশের মাটিতে আমাদের মৃত্যু হবে। কেউ আমার প্রিয় মাতৃভূমির দিকে তাকাইলে তার চোখ খুলে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশের ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক না বেটি? আর এটার প্রমাণ আমরা সবসময় দিয়ে যাচ্ছি। তারই একটা সংগঠন আপনাদেরই ই আল ইসলাহ খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের পাশে থাকার আমাদের দরকার আছে না নাই? সিরাতে রাসূলের আলোচনা মাঝখান দিয়ে আমি কিছু ঢুকাই দিয়েছি, সময় যেহেতু কম। আলহামদুলিল্লাহ, আপনারা, এটা তো মসজিদ না? মসজিদ হবে এখানে, আপাতত অস্থায়ীভাবে নামাজ হচ্ছে। আচ্ছা বলুন, এখানে অস্থায়ীভাবে নামাজের জায়গা করাতে আমাদের একটু আরাম হয়েছে না হয়েছে না? আজকে যেভাবে বৃষ্টি আসতেছিল আমাদের ইমানের পরীক্ষা করার জন্য, এই আল্লাহর ঘরের একটু ছায়া না থাকলে বসতে পারতাম? কথা কয় না? তাহলে এই মসজিদের কাজ যে ধরা হয়েছে, এটাতে আপনারা খুশি না বেজার? কথা কয় না? খুশি? আল্লাহর ঘরে কিছু দিলে এটা কি থাকে না নষ্ট হয়ে যায়? না ব্যাংক ডাকাতি হয়ে যায়? হ্যাঁ, লুটতরাজ করে বিদেশি নিয়ে জমা, এটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়। সুবহানাল্লাহ বলেন। যেদিন আপনার দুনিয়ার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে, সেদিন আল্লাহ পাক এই অ্যাকাউন্ট খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আসে, সব কিছু যখন ফানা হয়ে যাবে, মসজিদগুলো একটা একটার সাথে লেগে ট্রেন রেলগাড়ির মতো ইঞ্জিন খানায় কাবার সঙ্গে লেগে যাবে। এরপরে এই ইঞ্জিন বিরতিহীনভাবে চলা শুরু করবে সব বগিগুলো কিনি, আর কোচগুলোর মধ্যে যাত্রী থাকে না থাকে না? কথা কয় না? ইঞ্জিন যেখানে যায়, রেলের বগিগুলো আরেক জায়গায় যায় না? ওখানে যায়। এই খানায় কাবা ইঞ্জিন হয়ে রওনা দিবে, আর সমস্ত পৃথিবীর মসজিদগুলো বগি হয়ে কুচ হয়ে তার যাত্রীদেরকে নিয়ে রওনা দিবে। একেবারে লাস্ট অফিস যেখানে যায় বিরতি দিবে, এটা হলো জান্নাত। আর একটু আসছে সুবহানাল্লাহ কম। তো এইরকমের রেলগাড়িতে ওঠার আমাদের দরকার আছে না নাই? কার কার দরকার আছে একটু হাত তোলেন তো। এখন অনেকে হাত তোলে না, যে এখন তো হুজুরের বয়ানের হাবভাব বেশি ভালো না। ও ভাই, সবার দরকার আছে? লিল্লাহে তাকবীর। হাত নামা। দোয়ার আগে এই কয়েক মিনিট আগে রুমাল চালানো হয়েছিল? রুমাল চালাইছিল না? আমি এখন আপনাদের বিরক্ত করবো না, যেহেতু 12টায় টাইম দিছি, 1 মিনিট আছে। 1 মিনিট পার হয়ে গেলে কি আমার বলবেন হুজুরের কথাই ঠিক নাই? নাকি আপনাদের অনুমতি আছে আরো 5 মিনিট আছে? দোয়া না করে যাবেন নাকি? হ্যাঁ, দোয়া হয়ে যাবে মসজিদের কাজের জন্য। আপনার 10 টাকার মধ্যে এত বরকত হতে পারে যে আল্লাহ তাআলা এই 10 টাকার ওসিলায় 10 লাখ টাকার ব্যবস্থা করে দেবে। ঠিক না বলেন? তাই আমি শুধু আপনাদের রুমাল নেওয়া যাওয়ার জন্য বেশি বিরক্ত করব না। আপনারা মসজিদের মধ্যে শরীক হবেন, যার যার সাধ্য মতো। 1000, 10,000, 20,000, 1 লাখ, 1.5 লাখ, যে যা পারেন হবেন পরবর্তীতে। শুধু আজকের এই বরকতি মাহফিলে আল্লাহ তাআলা যেহেতু ওয়েদারটাকে ঠান্ডা করে দিছেন বৃষ্টি দিয়া, এই বরকতি মাহফিলে রুমাল নেওয়া যাচ্ছে। আরো 2-1টা রুমাল, শুধু একটা হবে না। আরো 2-1 জন এদিকে যান, এদিকে যান, তাড়াতাড়ি 2-3 মিনিটের মধ্যে বিসমিল্লাহ করে আপনার পকেটে হাত দিবেন।